হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি দেখো কি করতেছি, কি করি না, তোমাদের সামনে আবার চলে আসলাম। মানে আর কি বলবো, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তোমরা সবাই কে কি করছো একটু কমেন্টে বলবে। সো দেখে নাও, আমি ঝাড়ু দিচ্ছি সকালে উঠি। আর কি করব, সকালে উঠেই ঝাড়ু দিচ্ছি। মানে এত গরম, এত এত রোদ, মানে আর কি বলবো, এত রোদে যে মানুষগুলো কি হবে, অবাস্তব ঘটনা। তো তোমরা কে কে এভাবে আমার মতো করে ঝাড়ু দাও একটু কমেন্টে বলবে। তো দেখো, আমি এত মানে রোদে থাকতে পারছি না, কোমরটা যা ব্যথা করছে। তো আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর কি বলবো, চটপট করে ঝাড়ু না করলে তো হবে না, পরে আবার রৌদ্র উঠবে। তো তোমরা কে সবাই করছো? আমার তো এখনও চা খাওয়া হয় নাই, তোমাদের হয়েছে। সো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গরমে আর কে ভালো থাকবে, আশা করি কেউ ভালো থাকবে না, মোটামুটি থাকবে। তো তোমরা বলো, চটপট করে আজকে একটা নিউ আপডেট নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটি দেখলে তোমাদেরকে সবাইকে ভালো লাগবে, কেউ আর স্কিপ করবা না ভিডিওটি, ঠিক আছে? তো চটপট করে আমি রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ অনেক কি বলবো, আর আত্মীয় আছে, খাওয়া দাওয়া আছে। গরমে সকালে রান্না করতে হয় যাতে গরমটা না লাগে। এখন যেন কি রোদ বের হয়েছে ঠিক মনে হচ্ছে না, নটরাত না, সরি কী যেন ঠিক মনে পড়তেছে না। সেই রোদটা শুনেই তো 9 দিন চলবে, 25শে মে শুরু হয়েছে, তো 2 জুন থেকে চলবে 9 দিন। তো বৃষ্টি হওয়ার আবহাওয়া আছে, জানি না বৃষ্টি হবে কি নাই। ঝড় বৃষ্টি কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি জানি না, কিন্তু এত গরমে লাকড়ি দিয়েই রান্না করতেছি, কারণ অনেকগুলো রান্না তো দুইটাতেই লাকড়ি দিয়েই করতে হবে ঝটপট করে, কারণ এত রান্না তো গ্যাসে দাঁড়ায় করা সম্ভব না। সো তোমরা কে কি আমার মতো কি লাকড়ি দিয়ে রান্না করো, না সবাই গ্যাসে করো? সো আমি ডালে আলুগুলো দিচ্ছি, আলুগুলো উঠাই নিচ্ছি। ডালে আলুগুলো দিব, তাহলে আবার টেস্ট হবে, টেস্টিটা ভালো হয়ে যাবে। তো তোমরা দেখো, ওইদিকে ভাজি হচ্ছে, ওইদিকে ডাল হচ্ছে। ভাতের পানি বড় হাঁড়িতে রান্না হবে, ভাতের পানি রেডি করে রাখছি। তো তোমরা দেখো আমি কি করি কি করি না, তোমাদের বোন বলো, বৌদি বলো, যাই বলো। সো আমি চলে আসছি, বা দিদিভাই বলো। তো আর আমার একটু হেল্প করলো, আমার ভাই হেল্প করলো, দেবর যাকে বলছি, ভাইয়ে বলি আমি। তো ওই হেল্প করছে একটু। আর আমার বর তো মোটামুটি করে, বড় করে, কিন্তু রোদের জন্য ও করে না। কিন্তু আমি এত গরমে যে রান্না করছি, আর ওটা সে ভাবেই না। তো যাই হোক, ওসব ছেড়ে দিন। তো আমি এখন ডালটা মানে ঘাটাঘাটি করে নিচ্ছি, ভালো করে তো করতেই হবে। বাগার দেওয়ার জন্য তৈয়ারি করতেছি, এত আঁচ লাগতেছে, আর মানে গরমে আর আঁচে থাকা যায় না। তো কী করবো, না থাকলেও, না থাকা গেলেও করতে হবে, তাই না? আমাদের তো একটা কাজ, আর কি করব। কিন্তু রোদে আমি ভাবছি একটা সবজি ভাত করব, কিন্তু যখন খাওয়াবে, আত্মীয়দেরকে খাওয়াবো, তো আর কি করতেই হবে। গরমটা দেখলেও হবে না, সম্মানটা আগেই দেখতে হবে, কারণ বাড়িতে আমি আছি, আমি ছাড়া কেউ নাই। আর মা তো সেন্টারে গেছে। তো আমি আলুগুলো দেখুন, এখন গ্লাস দিয়ে কীরকম করে নিচ্ছি, গুটি করে নিচ্ছি আমি, যাকে বলে ভর্তা। আমরা তো ভর্তাই বলি ভালো করে। আর এই যে তোমার দাদার পায়ে থেকে এত বড় একটা খাপি বেরিয়েছে, দেখতে পারলেন? খাপি, এটাকে খোঁচা, ভাবটি গাছের খোঁচা এত বড়, আমি দেখেই তো চমকে গেছে। আমি ভাবছি এত বড় কীভাবে ঢুকে, মানে রকটাতে ছিল। আমি দেখাইছি না কিছুদিন আগে, আগের ব্লকে, যে তোমার দাদা অসুস্থ, হাঁটতে পারে না, ব্যান্ডেজ করা ছিল, ওষুধ ডাক্তারের কাছে গেছে। সো ওইটাই তোমরা তো দেখছো ভালো করে। আর আমি কি আর বলবো, এখন মানে হঠাৎ করে বের হয়ে গেছে আজকেই। তো তোমরা দেখো, এখন আমার ভাজিটা হয়ে গেল, মাছ ভেজেও নিচ্ছি। এখন মাছের ঝোল বানাবো, মাছের ঝোলটা ভালো করে টেস্টি করে করতেই হবে। টমেটো দিতে চাইছি, তো টমেটো তো দেই নেই, কারণ টমেটো দিলে আরও গ্রেভি হতো। সো আমি সব বেটে নিয়েছি, তোমরা পারলে যে যার মতো করে করতে পারো। সো আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে করছি। আমি তোমাদের সামনে রেসিপি শেয়ার করতে আসি নাই, আমি যা করি তাই তোমাদের সামনে তুলে ধরি। তোমরা তো জানো আমি সব কিছু মানে দেখাই নতুন আপডেট দিতে, তাই না? তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, সাপোর্ট যদি না করো তো কে করবে? তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরে লবণ, হলুদ, লঙ্কা, মশলা দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে কষে নেবো ভালো করে। আর এদিকে আমি হচ্ছে কখন রান্না হবে। এত রোদে ফ্যানের হাওয়াগুলোও গরম, 2টা ফ্যান দিল, ফ্যান এবং সিলিং ফ্যান
হ্যাঁ, টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান দুটোই চলতেছে, তবুও গরম, কিন্তু সিলিং ফ্যানের থেকে টেবিল ফ্যানটা একটু হালকা ঠান্ডা। তো দুটোই হাওয়া খেতে হয়। আর কি বলবো, আর আমরা তো গ্রামের বাড়িতে এসি লাগানো, এসি লাগানোর কোনো মানেই হয় না। আমাদের দিকে গাছপালা আছে, ওগুলো বেশি সেগুলো ভালো না। তো দেখি ভবিষ্যতে কোনো দিন লাগাবো, ইচ্ছা তো আছে। তোমরা দেখতেই পাচ্ছি মোটামুটি আমার কষাকষি হয়ে গেছে। মাছগুলো এখন ভালো করে কষাকষি করে নিব। কষাকষি করে নিয়ে পানি দিব, ঝোলের পানি দিব। ঝোলের পানি তো দিয়ে মাছগুলো দিব, মাছগুলো দেওয়ার পরে ফুটবে, তারপরে নামাই নেব। আর আমি শুধু ভাবতেছি কখন হবে, কখন হবে, কখন হবে, কখন হবে। মানে এতটাই আমি ক্লান্ত, এত রোদে। কিন্তু কি করব, ভালো করে না করলেও হয় না। যেখানে একটা করতে চাইলে, আমি একটা সবজি করতে চাইছি অন্তপক্ষে, সেখানে এখন আমার 3-4টা এখন করতে হচ্ছে। তো দেখো, তোমরাই দেখো, এত রোদে আমি কম কষ্ট করতেছি। তোমরা যদি কেউ করো তাহলে তোমাদেরকে কেমন লাগবে? এত গরম, এত রোদ, কিছু বলতে পারি না, কিছু সহ্য করতে পারি না। তো 2টা মাছের মাথায় রেখে দিলাম, অন্য শাক দিয়ে আমরা খাবো, তো ভালোই হবে। অন্য সবজি দিয়ে, মানে অন্য সবজি শাক পাতার ঘুঁটোতে দিয়ে রান্না করে খাবার। এখন মোটামুটি আমার হয়ে গেছে কষাকষি। এখন আমি পানি দিব, ঝোলের পানি, যেটাকে দিতে চাইলাম তো দিতেই হবে, যেহেতু মানুষ বেশি। মাছের ঝোলটাই আমাকে টেস্টি লাগে। ঝোল ভালো মতো করে রান্না করলে তো চেটে পুটে খাবে। তোমরাও তো বাড়িতে ঝোল মাছ, মাছের ঝাল রান্না